এই যে হিজরি নববর্ষ আসতেছে মুহররম, এই যে শুক্রবার, চাঁদের উপর ডিপেন্ডেন্ট বিষয়। তো একটু আপনি চিন্তা করেন কয়জন লোক এটা নিয়ে আপনার একটু মাথা ব্যথা আছে যে আল্লাহ এই যে একটা নতুন বছর আসতেছে আমি কি করলাম, আমার নবী হিজরতের জন্য কত কষ্ট করে হিজরত করছে। এই বর্ষটার নাম হিজরি নববর্ষ দেওয়া হয়েছে, মুহররম দিয়ে শুরু। এই দোয়াটা যে পড়বে পুরাটা মাস আল্লাহ তার জন্য কল্যাণকর বানায় দিবে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই যে দোয়াটা পড়ছি লাভ কি জানেন? আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। না পারলে বাংলায় বলবেন আল্লাহ আপনার কাছে বলতেছি নিরাপত্তার চাদরে আল্লাহ আপনি বেষ্টিত করেন, শান্তিময় শান্তির ভিতরে আল্লাহ প্রবেশ করান। চাঁদের মালিকও আল্লাহ আপনি, আমার মালিকও আপনি। এই চাঁদকে আমার জন্য কল্যাণকর বানায় দেন, বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা যে পড়বে পুরাটা মাস আল্লাহ তার জন্য কল্যাণকর বানায় দিবে। বাংলাদেশে নামাজের হুকুম কয়েক প্রকার। বাংলাদেশে আমরা নামাজের হুকুম ফরজ মানি খুব কম সংখ্যক লোক। দ্বিতীয় নাম্বার, আমরা নিজেদের মন গড়া নামাজের হুকুম বানায় নিছি ভালো, ইচ্ছে করলে পড়লাম, না ইচ্ছে করলে না পড়লাম। নামাজ ভালো জিনিস, প্রতি মনে চেয়েছে জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, শবে বরাতে একটু গেলাম, শবে কদরে গেলাম, নামাজের হক আদায় হয়ে গেছে। তিন নাম্বার, নামাজের হুকুম বাংলাদেশে চলে পাইকারি দরে চলে, যে হুজুর ড্রাইভারটা রাখছি ভালো, কিন্তু নামাজে গেলে ঠিক আছে, নামাজে যাক, কিন্তু নামাজে গেলে পরে সময় লাগায় ফেলে অনেক বেশি। উনার কাছে নামাজের হুকুম মাকরুহ মানে অপছন্দনীয়, নামাজে যাক এটা চায় না, নিজে গাড়িতে বসে থাকে, ড্রাইভার নামাজে যায়। তোর মতো হতভাগা একটা বার তোমার কল্পনায় আসে না ড্রাইভার আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা বলে? আরেক প্রকারের মানুষ নামাজের হুকুম নিয়ে বসাইছে, নামাজ দেখতেই পারে না। শ্রমিকদেরকে বলে খবরদার আমার কোম্পানিতে নামাজ পড়া যাবে না, ওর কাছে নামাজের হুকুম হারাম। নামাজের হুকুম কি? জোরে কর নাউজুবিল্লাহ। এই সব কিছু শোনার পরে যদি নামাজ কায়েম করা লাগে, 54 বছরের সব দেখা শেষ, সামনে যদি হয় আল কোরআনের বাংলাদেশ, তবেই নামাজ কায়েম হবে। একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সংসদে জ্বলুক এটা আপনারা চান? এটা যদি আমি প্রশ্ন করি, অধিকাংশ লোক বলবে যে আপনি কি সংসদে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন? বলে যে না হুজুর করতেছি না, কিন্তু ভালোবাসি। নামাজের ক্ষেত্রে যদি আপনারা যদি বলে নামাজ পড়তেছেন, না হুজুর নামাজ পড়ি না, ভালোবাসি, এ কথা বললে কি নামাজের হক আদায় হবে? এ কথা বললে হক আদায় হবে না, যে হুজুর আমি করতেছি না কিন্তু ভালোবাসি। আজ থেকে জমিন আল্লাহর দিন কায়েমের জন্য অতন্ত্রী প্রহরী আপনি হয়ে যান। যদি অতন্ত প্রহরী হতে পারেন, মান গাদা আও রাহা, দিন বিজয়ের জন্য যদি আপনি বের হতে পারেন, যদি আপনি আপনার পাটাকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দুলায় মলিন করতে পারেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনেন।
আল্লাহর হাবিবের সাথ করেন, নবীজি জানায় দিয়ে গেলেন এমন সময় আসবে ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার লোক কম না বেশি? হ্যাঁ, না 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 না, বাংলাদেশের 70-80 রাকাত পড়ার লোক কিন্তু আছে, কিন্তু নামাজ পড়ার লোক নেই, ঠিক কিনা বলেন? রসুলের হাদিস নাম্বার কত? এই হাদিসটাও মিলায় দেখেন, অধিকাংশ লোক এখন তালাশ করে দেখেন, মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ চালাক আগের চাইতে বেশি না কম? কিন্তু আপনি ভালো মানুষ খুঁজে দেখেন 100-র ভিতরে কয়জন? এখন অনেকে বলছে হুজুর 100-র ভিতরে একজন হতে পারে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখবেন, যেই সময় আপনি তাকায় দেখবেন সাইয়্যিদুল কওমি, কওমের লিডার হবে, নেতা হবে, ফাসিকুহুম, এলাকার ফাসিকগুলো, মুনাফিকগুলো অলিতে গলিতে নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকরা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলে? এটাতে ঠিকটা তো একটু জোরে বললেন। তার মানে বোঝা যায় এই সংখ্যার মানুষ এখন কম না বেশি? হাদিস নাম্বার কত? এবার 11 নাম্বারটা শোনেন। মাশাআল্লাহ, এতক্ষণ সবাই জমে বসে রয়েছেন, এখন আর বেশিক্ষণ সময় নিব না, তাড়াতাড়ি শেষ করুন। 11 নাম্বারটা শোনেন, নবীজির হাদিস। নবীজি কি বলছেন? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, শেষ জামানার গল্পগুলা মনে রাখা চাই। হাত্তা ইয়াকতুলা আখাহু, ভাই ভাইকে মারবে। হাত্তা ইয়াকতুলা আবাহু, মা বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে। এখনই আমরা দেখি, কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান বাপকে মারতেছে, ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে, তারপরেও সন্তান মারছে, মাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে। এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের এখনই সময় ফিরে আসার। মা বাপকে এখনই চিনেন, মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে চলেন। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? মা বাপরে বলবো সন্তানদেরকে বিবাহ শাদী সহজ করে দিবেন। আইসারুহা মাউনা, আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমোট করা হয়েছে, বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে, বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে জেনা ব্যভিচারকে সরায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য সচেতন হতে হবে। যারা এখানে গার্জিয়ান আছেন, মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাপ হিসেবে আপনার দায়িত্ব 3টা। 1 নাম্বার, আপনার ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী নির্বাচন করা। জোরে কোন কি? করে নেককার স্ত্রী হওয়া লাগবে। আপনি বদকার হলে স্ত্রী নেককার হবে না, আপনি খারাপ ভিডিও দেখলে স্ত্রী নেককার হবে না। যদি আপনার প্রজন্ম ভালো বানাতে চান, 20 বছর আগ থেকে প্ল্যান করেন, বালেগ হওয়ার পর থেকে নিজেকে কন্ট্রোল করেন। যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না, নিজেরে কন্ট্রোল করেন। আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে। এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, ঠিক কিনা বলে? 1 নাম্বার কাজ, নেককার দেখে স্ত্রী বিয়ে করবেন। 2 নাম্বার কাজ, সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন।
সিন্টু মিন্টু পিন্টু, পসা, বাসি, পলাশ, এগুলা না। শ্রীকান্ত, সূর্য, কৃষ্ণ, এগুলা না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, হুমাইদি, যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম রাখবেন। পারবেন তো? 3 নাম্বার আপনার কাজ হচ্ছে, সন্তান আপনার কাছে পাওনা, আল্লাহর কাছে মামলা করবে কিয়ামতের দিন। 3 নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানান। প্রথমেই তাকে একতারা দুতারা সেতারা শিখায়েন না, আল্লাহর পরিচয় শিখান।